বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। আজকের এই ঐতিহাসিক চরবাগডাঙ্গায় ঐতিহাসিক দেবীনগর মাঠে নির্বাচনী জনসভা ধানের শীষ প্রতীকের মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি উপবিষ্ট ছিলেন এবং আছেন ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী জনাব হারুনুর রশিদ। শহীদদের রক্তকে সম্মান করেন, তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। 30 লক্ষ শহীদ এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে সবুজের বুকে লাল পতাকায় যারা বিশ্বাসী করেন, তারা অবশ্যই ধানের শীষে ভোট দেবেন। জুলাই আগস্টের অভ্যুত্থানকে জামাত ইসলাম পকটস্থ করতে চায় এবং সেইটাকে দিয়ে তারা বাণিজ্য করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করতে চায়। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল, আমরা ধানের শীষ প্রতীক। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, কারুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি মেজর জিয়া বলেছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। তার দল, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে, সবুজের বুকে লাল পতাকাকে ভুলণ্ঠিত হতে দেব না, দেব না, দেব না। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। গত 15 বছর নয়া দিগন্তের উপরে যখন হামলা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আমার দেশের মাহমুদুর রহমানের পত্রিকার উপর হামলা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, কর্মসূচি পালন করেছি। সংগ্রাম পত্রিকার উপর যখন হামলা হয়েছে, তারও প্রতিবাদ করেছি। জুলাই আগস্টের অভ্যুত্থানের পর প্রথম আলোর উপর হামলা কেন হয়েছে, তীব্র ভাষায় তার নিন্দা জ্ঞাপন করছি। ডেইলি স্টার পত্রিকার উপর কেন হামলা হয়েছে, তীব্রভাবে তার নিন্দা জ্ঞাপন করেছি। উদীচী ছায়ানট কেন ভাঙচুর করা হয়েছে হুকুম দিয়ে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আজকে মুক্তিযোদ্ধাকামী দেবীনগরবাসীকে বলতে চাই, বাংলাদেশকে কোনো তালেবানের রাষ্ট্রে রূপান্তরিত হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে কোনো মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে আফগানিস্তানে বানানো যাবে না। 12 তারিখের নির্বাচন বাংলাদেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ থাকবে না, তালেবানদের আফগানের বাংলাদেশ হবে। এটাই হচ্ছে 12 তারিখের নির্বাচন। 12 তারিখের নির্বাচন হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা, সবুজের বুকে লাল পতাকা মুক্তিযোদ্ধাদের সন্তান মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না আজকে ভণ্ড যারা এসেছে, মুক্তিযুদ্ধের সময় যারা বিরুদ্ধে ছিল, তাদের কাছে যাবে। এইটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দুজনের বক্তব্যের কাউন্টার দিব আমি আজকে, বেশি বক্তব্যের কাউন্টার দিতে চাই না। ইসলামপুরের নেতা মোখলেস সাহেব, উনি আমার চেয়ে নাকি সিনিয়র, আমি ঠিকই জানি না। বিশ্ববিদ্যালয়ে আমি ওনাকে চিনতাম না। চাঁপাইনবাবগঞ্জে এসে আমি নামেই শুনেছি মোখলেস। তারপরে আমার সাথে তার 14 সালের 15 সালের আন্দোলনে যোগাযোগ হচ্ছিল এবং দুজনে মিলে অনেক ব্যাপারে আন্দোলনের একমত হয়েছিলাম। তারপরে 8 সালে যখন উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়েছিল মোটরসাইকেল প্রতীক নিয়ে দেলাওয়ার হোসেন সাইদের মুক্তি করার জন্য, সেই সময় আমি তাকে চিনি এবং ওনার মেয়ের বিয়ের কার্ড আমার বাসায় উনি দিতে গিয়েছিলেন এবং আন্দোলনের সঙ্গী হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, ভক্তি ছিল। চরাঞ্চলের মানুষ হিসেবে তার প্রতি আমার একটু বেশি হলে অনুভূতিও ছিল। গতকালকে উনি বক্তব্য দিয়ে বলেছে যে আপনাকে আমি উদাম করে দেব, এমনই উদাম করব যে আপনি কোনো দিশা পাবেন না। আমি আপনার চেয়ে অনেক সিনিয়র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনিও পড়েছেন, আমিও পড়েছি। এইভাবে বেশ কিছু আপত্তিজনক কথা বলেছে। আজকে চরাঞ্চলের মানুষের কাছে আমি বিচার দিয়ে গেলাম মোখলেস সাহেবের এই কথাগুলি বলা উচিত হয়েছে কিনা। আজকে আমি মোখলেস সাহেবকে বলতে চাই, আপনি আমাকে কি উদাম করবেন? আমি যেদিন মনির উকিলের ভোট করতে এসেছিলাম, সেদিন থেকে লতিফুর রহমান আর চাঁপাইনবাবগঞ্জ জামাত ইসলাম আমাকে তো উদামি করছে, উদামি করছে, উদামি করছে। এই 26 সালে এসেও এখনো উদাম করতে আর কি বাকি আছে, এটা জানতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে উদাম করতে গেলে আগে বলতে হবে যে আমি কি কোনো হত্যাকারী, আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো
স্বার্থ বিনষ্ট করেছি? আমি কি নতুনকে হত্যা করেছিলাম? আমি কি তপনকে হত্যা করেছিলাম? আমি কি বিশ্বজিতের হত্যাকারী? আমি কি আমার জাসাস সভাপতি আমানুল্লাহর হত্যাকারী? আমি কি আমার দলের কর্মী ময়মনসিংহের ফরাদের হাত কর্তন করেছিলাম? আমি কি আমার মহিলা এমপির ছেলে রিমুকে হত্যা করেছিলাম? আমি কি রাজশাহী মেডিকেলের ডাক্তার জামিল আক্তার রতনকে হত্যা করেছিলাম? আমি কি আমার প্রাণের চেয়ে প্রিয় শিক্ষক ডক্টর ইউনুসকে হত্যা করেছি? আমি কি আমার প্রাণের চেয়ে প্রিয় শিক্ষক সনৎ কুমার সাহাকে হত্যা করেছি? আপনি কি উদাম করবেন আমাকে? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার হলে সাহিত্য সাংস্কৃতিক বক্তৃতা বিতর্কে আমি একজন চ্যাম্পিয়ন ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে টেলিভিশনে 86 সাল থেকে 94 সাল পর্যন্ত শ্রেষ্ঠ বক্তার গৌরব অর্জন করে দলমত নির্বিশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের মাথার মুকুট হয়েছি। আজকে আপনি কি উদাম করতে চান? উদাম করতে গেলে ডক্টর রফিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন, তার কাছে তথ্য নিয়ে আসেন যে বর্তমানে আপনাদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা যেভাবে শিক্ষককে প্রতি উদ্যত হচ্ছে, হত্যা করার চেষ্টা করছে, পদত্যাগপত্র বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আমি সেটা করেছিলাম কিনা? আপনি আমার শ্রদ্ধা বেশি আমানুল্লাহ সাহেবের কাছে খবর নেন, উনি তো বাকশাল করতেন। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক আনিসুলকের কাছে খবর নেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক ফারুকি সাহেবের কাছে খবর নেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন মান সম্মান হানি করেছি যে আজকে মোখলেস সাহেব আমাকে উদাম করতে চায়? আমার হলের প্রভোস্ট ডক্টর কামরুন নাহার ইসলামী হিস্ট্রি আপনাদেরই দলের সমর্থক, ম্যাডামকে জিজ্ঞেস করেন আমি কি করেছি। ডক্টর শামসুন্নাহ ইসলাম হেনা আপনাদেরই দলের শিক্ষক, ডক্টর আজহারুল ইসলামের স্ত্রী, তাকে জিজ্ঞেস করেন বিশ্ববিদ্যালয়ে আমি কি অপকর্ম করেছি। আজকে আপনি কথা বলতে যে লাগাম হারিয়ে ফেলেছেন, লাগাম হারাতে চলবে না। লতিফুর রহমান সাহেব বলেছে যে হারুন একটা খেপা আর আমি একটা খেপি। আমি বলি লতিফ ভাই আপনি একটা লেলা, লেলা না হলে একজনের পিছনে, একটা পরিবারের পিছনে আপনি 30 বছর থেকে লেগে থাকতে পারেন, কোন রুচিতে, কোন বোধ বিবেকে, কোন বিবেচনায়। আর আপনি যে লেলা তা প্রমাণ করে গেছেন মতিয়ার রহমান নিজামী সাহেব আর মুজাহিদি সাহেব। আবার মোখলেস বলেছে যে নুরুল ইসলাম বুলবুলের পায়ে যত মেধা আছে হারুন পাপিয়ার মাথায় তত মেধা নাই, যার কারণে আমাদেরকে পাবনা মানসিক হাসপাতালে পাঠাতে বলেছে। আমি বলতে চাই মোখলেস সাহেবকে, যে নৃত্যশিল্পী তার পায়ে বেশি মেধা থাকে, যে বক্তা ভালো